পুজ ছিল এবং এখন কিন্তু দেখেন যে ড্রাই হয়ে গেছে, এখন হালকা কিছু দাগ আছে, অর্থাৎ সে পুজের মতো ভাব বা যে সিস্ট নুডলস সেগুলো কিন্তু মুখে আর দেখা যাচ্ছে না। আগে যেরকম গোটা গোটার মতো দেখা দিত সেগুলো দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ব্রণ বা একনি এর সাথে আমরা কম বেশি অনেকেই জড়িত বা শুনে থাকি যে আমার না হলে আমার পরিবারের কারো হয়েছে ব্রণ একনি। এই ব্রণ বা একনি 6 রকমের হয়। একটাকে ব্ল্যাক হেড বলি, একটাকে হোয়াইট হেড বলি, একটাকে নুডলস বলি, একটাকে সিস্ট বলি, একটাকে পাস্তুল বলি। কোনো কোনো ক্ষেত্রে একটা ইনফ্লামেশন হয়, পুজ হয়ে যায়। তাহলে আমরা কোথায় যাব, কি করব? আজকে একজন পেশেন্ট, উনি কয়েকটা সেশন নিয়েছেন, ওনার যে পাস্তুল পুজ বেরোতো, এখন ওনার মুখ থেকে শুনি যে আপনার কি হয়েছিল। প্রিয় দর্শক, আমরা কিন্তু মুখমণ্ডল একটু ভালো করে লক্ষ্য করি যে ওনার কথা শুনি, তারপরে আমরা করব যে আপনার কি অসুবিধা হয়েছিল বলুন তো। ঠিক 1.5 বছর আগে আমার অতিরিক্ত ব্রণ বের হতো। 1.5 বছর আগে? 1.5 বছর আগে, এবং অতিরিক্ত ফুলে যেত মুখটা, আর হালকা হালকা পুজ বের হতো। এই যে যে কথাটা বললো যে হালকা হালকা পুজ বের হতো, পুজ বের হওয়া মানেই ইনফ্লামেশন, ইনফেকশন। আচ্ছা, হ্যাঁ, তারপরে? আর হাত দিলে ব্লাড বের হতো লাগতো। হাত দিলে রক্ত বের হতো। তারপর বিভিন্ন জায়গায় তো ট্রিটমেন্ট নিয়েছে, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে, তবে কোনো ইমপ্রুভ হয় না। তারপর শশীতে আসার পরে কিভাবে কি করলো? প্রথম সেশন নেওয়ার পর আস্তে আস্তে, প্রথম সেশন 2টা সেশন নেওয়ার পরে আমি বুঝতে পারি যে আমার ইমপ্রুভ হতে লেগেছে, ভিতরে অনেকটাই ইমপ্রুভ হতে লেগেছে। স্কিন একদম মানে ওই যে পুজের মতো ভাব, রক্তের মতো ভাব, হ্যাঁ, ওটা কমে গেছে। ও এরপরে যে কোন দেশে যান? মালদ্বীপ। মালদ্বীপে কার্বন লেজার নিয়ে যাওয়ার পরে কি হয়েছিল বলেন? অনেকটাই কমে গেছে এবং অনেকটাই ফ্রেশটা সতেজ সতেজ আর ফ্রেশ লাগতেছিল আর কি, অনেক ভালো লাগছিল। এখন তো মুখে সে পুজ রক্ত নাই। না, আর না। প্রিয় দর্শক, কথাকে বোঝা যাচ্ছে উনার মুখে এই ব্রণটা ইনফ্লামেড ছিল, অর্থাৎ পুজ ছিল এবং এখন কিন্তু দেখেন যে ড্রাই হয়ে গেছে, এখন হালকা কিছু দাগ আছে, অর্থাৎ সে পুজের মতো ভাব বা যে সিস্ট নুডলস সেগুলো কিন্তু মুখে আর দেখা যাচ্ছে না। আগে যেরকম গোটা গোটার মতো দেখা দিত সেগুলো দেখা যাচ্ছে না। তা শশী সম্পর্কে আপনার ধারণা কি? আপনি তো বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন, আর এখানকার ট্রিটমেন্ট? শশী স্কিন কেয়ার ট্রিটমেন্ট ওরা তুলে নেয়। এখানকার স্টাফ এবং ডক্টরদের ব্যবহার খুব সুন্দর এবং তারা খুব সাবধান এবং খুব ভালোভাবে আমার ট্রিটমেন্ট দিয়েছে। প্রিয় দর্শক, কথা বোঝা যায়, গতকালকে আমাদের স্কিন কেয়ারে রাশিয়া থেকে হোয়াইট স্কিন আসছিলেন, এখানে ট্রিটমেন্ট নিয়েছেন। তা ওরা স্কিনের সমস্যাটা কি, স্কিনে অনেকেই লাইভ দিতে চান না, যে ফেস দেখাতে চান না, কেন অনেকে মনে করেন যে আমি ট্রিটমেন্ট নিচ্ছি, লোকে জানলে কি হবে, এই যে সমস্যা। কিন্তু এই জাতীয় যে ব্রণ 100% ভালো হয়। আপনার যদি দেখা যায় পুজ বেরোয়, নুডলস থাকে, সিস্ট থাকে, ভালো হইতে ভালো কয়েকটা সেশন লাগে। আর যদি দেখা যায় কি যে ইনার দেখেন যে মুখে ব্রণ নাই বললেই চলে। প্রিয় দর্শক, আবার একটু লক্ষ্য করি যে শুধু হালকা কিছু দাগ আছে। আপনারা দেখেন যে সারা মুখে যেরকম নুডলস, আমরা এখনো দাগের ট্রিটমেন্ট শুরু করি নাই, শুধু দাগ আছে। আর তো সে ব্রণের ট্রিটমেন্ট শুরু করছে, ব্রণ নাই, এখন শুধু দাগ আছে। ব্রণ হলে কি হয়, আগে ব্রণটাকে ভালো করতে হয়। আমার কিন্তু এক্সপার্ট বলে দিলেন যে আগে ব্রণটাকে ভালো করে তারপর দাগের ট্রিটমেন্ট করব। কোথাও আমার এখানে পুজ হয়ে গেছে, নুডলস হয়ে গেছে, পাস্তুলস হয়ে গেছে, সেটাকে আগে ভালো করবো। এখন অনেক রকম পদ্ধতি আছে যে শশীতে, যে আপনার কার্বন লেজার, ডায়োড লেজার, ফ্র্যাকশনাল লেজার, কেমিক্যাল পিল, ডার্মাটোঅ্যাব্রেশন। এখন আপনার যদি দেখা যায় কি যে আপনার ইনফেক্টেড থাকে, আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে। ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য অনেক রকম মেথড আছে, পিআরপি আছে, গ্রোথ ফ্যাক্টর আছে, অ্যান্টিবায়োটিক আছে। আপনারটা দেখার পরে দেন সিদ্ধান্ত হবে। যারা এই যে উনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন, নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, পরে চলে আসছে শশীতে আসার পরে দেখা গেছে যে 2টা সেশন নেওয়ার পরেই আমার সে পুজ বেরোতো, রক্ত বেরোতো, রক্ত নাই, পুজ নাই, মুখ বাস। এখন উনি শুরু করছেন যে আল্লাহর রহমতে দাগ দুগ সব ঠিক করে যাব। যাদের এরকম মুখে বিভিন্ন রকমের দাগ আছে এবং ব্রণ 100% ভালো হয়, আপনার যে ক্যাটাগরিতে থাকে, আপনার যদি পাস্টলস থাকে, থাকে, সেটা ভালো হতে একটু সময় লাগে। আর শুধু দাগ থাকে, দাগ চলে যায় কয়েকটা সেশন দিলেই। আপনাকে ধৈর্য ধরে এই ট্রিটমেন্টগুলো নিতে হবে। যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে, অবাঞ্ছিত লোমগুলো দেখেন কি যে পিসিওএস আছে মহিলাদের ক্ষেত্রে, অনেকে অনেক জায়গায় যাচ্ছেন,
কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না, শশী হাসপাতালে শশী স্কিন কেয়ার 100% আপনার অবাঞ্ছিত লোম ভালো হয়, এই ব্রণ 100% ভালো হয়। যারা এরকম বিভিন্ন জায়গায় মুখের দাগের জন্য হাইপার পিগমেন্টেশন, বিভিন্ন জায়গার দাগের জন্য যাচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তারা এখানে এসে কোর্সটা কমপ্লিট করেন, আল্লাহ চাইতে ভালো হয়ে যাবে। আর এর সুবিধাটা কি আছে? এর সুবিধা কি, স্যার আমি দূরে থাকি, আমি ঢাকা থাকি, ইনি যেমন রাজশাহী থাকেন, রাজশাহী থেকে আসতেছেন, ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছেন, এখানে তো থাকার প্রয়োজন পড়তেছে না। কাজেই যাদের এরকম মুখের বিভিন্ন দাগ দূর করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তাদের আদর্শ স্থান শশী স্কিন কেয়ার। তবে আসার পূর্বে অবশ্যই ফোন দিয়ে আসবেন, কেন এখানে সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। অনেক সময় দেখা যায় রোগের চাপ থাকে, ফোন না দিয়ে আসলে দেখবেন যে ট্রিটমেন্ট নিতে পারবেন না। শশীতে কিন্তু সেই জন্য আমরা সবসময় বলি, শশীতে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।